টাইগার গত পর্বে আমরা কানহার মূলত বাঘ খোঁজার এক রোমাঞ্চকর গল্প দেখিয়েছিলাম। সঙ্গে জেনে নিয়েছিলাম কানহা পৌঁছানোর উপায়, সাফারি কিভাবে বুক করতে হয় ও দেখিয়েছিলাম আমাদের থাকার জায়গাটি। ভিডিওর লিংকটি ডেসক্রিপশন ও আই বাটনে দেওয়া রইল। আজ আমাদের নাইট সাফারি। আগের ভিডিওটি দেখে নিলে এই পর্বের ভিডিওটি দেখতে সুবিধা হবে। আজকের পর্বে আমরা আরো বাঘ দেখব, সঙ্গে প্রত্যক্ষ করব কানহার জীববৈচিত্র্য। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। 4:57 আমরা অলমোস্ট রেডি। চা খেয়ে ব্রেকফাস্ট নিয়ে 5:15-20 মধ্যে আমাদের জিপসি চলে আসবে, আমরা রওনা হব। সকাল সকাল কফিটা, গরম কফি আর মেরি বিস্কুট খেয়ে না মন ভরে গেল। পরপর জিপসি দাঁড়িয়ে আছে, পারমিট করাচ্ছে সবাই। একটু বাদেই সবাই এখান থেকেই বিভিন্ন বিভিন্ন জোনে ছড়িয়ে পড়বে। কেউ কানহা যাবে, কেউ মুক্কি যাবে, কেউ কিসলি যাবে। তো আজকের আমাদের জঙ্গল থেকে কিসলি আজকের মতো শুরু হয়ে গেল। আজকে আমাদের সাফারি জোন হচ্ছে কিসলি। যথারীতি মুক্কি গেট দিয়েই ঢুকবো। সামনে মুক্কি গেট, পারমিতা বসে আছে। নাম মুক্কি জোনে কিছুটা যাওয়ার পরেই আমরা বাঘের পাগমার্ক দেখতে পেলাম। তবে পাগমার্ক দেখে বুঝলাম বাঘ জঙ্গলের ভেতর প্রবেশ করে গেছে। আরো কিছুটা গিয়ে খুঁজে পেলাম বাঘের বর্জ্য পদার্থ ও তার মাটিতে পা ঘষার চিহ্ন। জঙ্গলের ভেতর থেকে বার্কিং ডিয়ারের কল আসছিল। আমরাও বেশ কিছুক্ষণ জিপসি নিয়ে অপেক্ষা করছিলাম, কিন্তু এ যাত্রায় বাঘ মামার দর্শন আর পেলাম না। অগত্যা আবার চলা শুরু হলো। ঠিক 1 ঘন্টা আমরা মুক্কি জোনে ছিলাম। মুক্কি হয়ে কিসলিতে ঢুকলাম, আর একটা রাস্তা চলে গেছে কানহা জোনে। পাক্কা 6টা থেকে 7টা আমরা মুক্কি ক্রস করে কিসলিতে ঢুকছি। কিসলি জোনে আমাদের প্রথম দর্শন ছিল এক পুরুষ সাম্বার ডিয়ার। তাদের দর্শনীয় 3-টিন্ট অ্যান্টলার বা শিং আমাদের বরাবর মুগ্ধ করে। এবার দেখতে পেলাম একটা ব্লু ফ্রন্টেড রেড স্টার্ট, বাংলায় যাকে বলে নীল লাল গির্দি। সাধারণত এরা জলের ধারে থাকে, তবে এখানে কোনো জলের সোর্স খুঁজে পেলাম না। রাস্তা ক্রস করতে দেখলাম কিছু স্ত্রী ও শিশু সাম্বার হরিণকে। এদের বলা হয় টাইগার্স চকলেট।
কারণ এরা বাঘের খুবই প্রিয় খাদ্য। এই কিশোর সাম্বারটির শিং বড় হচ্ছে। কিছুদিনের মধ্যেই স্ত্রী সাম্বারের জন্য অন্য কোনো পুরুষ সাম্বারের সাথে ও লড়াইয়ে লিপ্ত হবে। কিসলির চারণভূমিতে প্রত্যক্ষ করছিলাম জীব বৈচিত্র্য। একই জমিতে খাদ্য শেয়ার করে খাচ্ছে একদল বুনো শুয়োর, চিতল হরিণ ও সঙ্গে নর্দার্ন প্লেন্স লাঙ্গুরের দল। মাঝের লাঙ্গুরের মুখভঙ্গিটি লক্ষ্য করে দেখুন, যেন কোনো সাংসারিক চিন্তায় নিমজ্জিত হয়ে আছে। এবার আমরা ব্রেক নিলাম কিসলির ব্রেকফাস্ট পয়েন্টে। প্রাতরাশের পর আমাদের দেখা মিলল এক জোড়া জঙ্গল আউলেটের। এই প্রজাতিটি প্রায়শই এককভাবে, জোড়ায় বা ছোট দলে দেখতে পাওয়া যায়। এরা সক্রিয় থাকে প্রধানত ভোর এবং সন্ধ্যার সময়। এই গোলাকার মাথাই তাদের চেহারার বৈশিষ্ট্য। নদীর ধারে পাথুরে জমিতে মাঠ পাডলিং এ ব্যস্ত একদল কমন ক্রো প্রজাপতি। প্রজাপতিদের অন্যতম একটি অ্যাক্টিভিটি হলো মাটি থেকে সল্ট সংগ্রহ করা। এই মাঠ পাডলিং নিয়ে আমাদের দুটি পৃথক ভিডিও আছে, লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্স ও আই বাটনে দেওয়া রইল। ভালোভাবে লক্ষ্য করে দেখলাম ওই দলে ছিল রাজা, কমন ব্লু বটল ও লাইম প্রজাতির প্রজাপতি। সেই দিন সকালে সাফারিতে কিসলি জোন শেষ করে দুপুরে খাওয়া দাওয়া বিশ্রাম সেরে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম মুক্কি জোনের উদ্দেশ্যে। বেরিয়ে পড়েছি সাফারিতে। দেখা যাক, আজকের গেট মুক্কি গেটেই সাফারি করব, মানে সরি মুক্কি জোনেই সাফারি করব। তো দেখা যাক কেমন হয় আজকের সাফারি। এখন আমরা আবার সাফারির জন্য এসে গেছি। আজকে একটু দেরি হয়ে গেছে আমাদের আসতে। পেছনে ভরে আছে পুরো জিপসির লাইনে। এখন 3টে থেকে যেহেতু শুরু সাফারি, পড়ে যাবে। মুক্কি জোনে আমাদের দর্শনীয় বস্তু ছিল এই ইন্ডিয়ান নর্দার্ন প্লেন্স লাঙ্গুরটি। লক্ষ্য করে দেখছিলাম তার খাওয়ার পদ্ধতি। গাছের পাতার এক নির্দিষ্ট অংশ হাতে রেখে বাকিটা মাটিতে ফেলে দিচ্ছে। সেইগুলি হরিণ সংগ্রহ করে খায়। বসার স্টাইলটি দেখুন, দেখে মনে হচ্ছে যেন পার্কের দোলনায় বসে দোল খাচ্ছে। এই হনুমানটিকে দেখুন, উই ঢিপি বা টার্মাইট মাউন্টেনের চূড়া কেমন দখল করে বসে আছে। তার মানে ভাবুন একটা উই ঢিবি কতটা শক্ত হয়। কানহার জঙ্গলে প্রায়শই রাস্তার ধারে এইরকম উই ঢিবি দেখতে পাওয়া যায়। এক একটা উই ঢিবি মাটি থেকে প্রায় কম করে 6 ফুট। উই পোকারা ঢিবি তৈরি করে তাদের স্যালাইভা, মাটি ও মল দিয়ে।
এক একটা ঢিবি যেন এক বিশাল বহুতল বা ছোটখাটো এক শহর। প্রতিটি ঢিবিতে থাকে শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা ও সঙ্গে থাকে বায়ু চলাচলের পথ। এছাড়াও থাকে খাবার রাখার জায়গা, বাচ্চাদের নার্সারি ও ছত্রাকের বাগান। সম্ভবত গরম ও ঠান্ডা আবহাওয়া এবং শত্রুর হাত থেকে বাঁচার জন্য এই রকম বাসা তৈরি হয়েছিল। এই পিঁপড়ের দলটি দেখুন, এরা চলেছে উই পোকাদের সাথে সম্মুখ যুদ্ধে। ওরা সন্ধান পেয়েছে উই পোকাদের খাদ্য ভাণ্ডারের। আর কিছুক্ষণের মধ্যেই পিঁপড়ে ও উই পোকাদের ধুন্ধুমার যুদ্ধ শুরু হবে। মুকি জোনের একটি জমে থাকা জলের আশেপাশে চলেছে এক অপূর্ব বাস্তুতন্ত্র। জলের এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে একদল গাউর। ঘাস জমিতেও পোকা খুঁজে বেড়াচ্ছে রেড হেডেড আইবিস। কাদামাটিতে চড়ে বেড়াচ্ছে সাম্বার ডিয়ার। তার ঠিক পাশের জমিতেই বারাসিংহা বা সোয়াম্প ডিয়ার খেতে ব্যস্ত। মূলত 3 ধরনের স্পিসিসের বারাসিংহা ভারতবর্ষে পাওয়া যায়। আমরা যে সকল বারাসিংহা এই কানহা ন্যাশনাল পার্কে দেখেছি তারা সবাই হার্ড গ্রাউন্ড বারাসিংহা। এছাড়াও আছে ওয়েটল্যান্ড বারাসিংহা। এদের উত্তরপ্রদেশের দুধওয়া ন্যাশনাল পার্কে দেখতে পাওয়া যায়। আর আছে ইস্টার্ন বারাসিংহা। এদের আমরা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে দেখতে পেয়েছিলাম। কাজিরাঙ্গার ভিডিওটি দয়া করে দেখে নেবেন, লিংক ডেসক্রিপশন ও আই বাটনে দেওয়া রইল। বর্তমানে বারাসিংহার সংখ্যা বেড়ে যাওয়াতে এই বারাসিংহা কানহা ন্যাশনাল পার্ক থেকে সতপুরা, পেঞ্চ জঙ্গলে রিলোকেট করা হয়েছে। সারা ভারতবর্ষ থেকে যখন এই প্রাণী প্রায় বিলুপ্ত, তখন কানহায় শুরু হয় প্রজেক্ট বারাসিংহা। আজ কানহার জঙ্গলে প্রায় 1200-র ওপর বারাসিংহা খেলে বেড়াচ্ছে। এই যে স্ট্রাকচারটি দেখছেন, এদের বলা হয় বোমা। এই বোমা ক্যাপচারিং কৌশল আফ্রিকাতে খুবই জনপ্রিয়। এটি একটি ফানেলের মতন বেড়া দিয়ে প্রাণীদের তাড়া করে একটি ঘরের মধ্যে প্রবেশ করতে প্রলুব্ধ করা হয়। এই বোমা পদ্ধতির মাধ্যমেই বারাসিংহাদের এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে রিলোকেট করা হয়েছে। সারা জঙ্গল চাপ্পা চাপ্পা ঘোরা হচ্ছে, কোথাও কোনো রকম কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না, কোনো কলিং হচ্ছে না, কোনো বাগ মার্ক পাওয়া যায়নি। এরকম হয় জঙ্গল এই জন্যেই। বাঘ না পেলেও দেখা গেল আর এক শিকারীকে, ক্রেস্টেড হক ইগল। বাঘের উপস্থিতিতে যেমন হরিণ, সাম্বারেরা অ্যালার্ম কল দিতে থাকে, তেমনি এই শিকারী পাখির উপস্থিতিতে ঘাস জমি থেকে ল্যাপুইং ও ময়ূরেরা ক্রমাগত অ্যালার্ম কল দিয়ে চলেছে। এদিকে হঠাৎই সাম্বারের অ্যালার্ম কল শুনে দ্রুত বেগে জিপসি চালানো হলো। হয়তো এবার আসছে আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি। যা ভেবেছি ঠিক তাই। জঙ্গল চিরে রাস্তায় বেরিয়ে এসেছে একটি সাব অ্যাডাল্ট ফিমেল টাইগার। এটি এই জোনের বিখ্যাত বাঘিনী ডিজে বা ধাওয়া ঝান্ডির কন্যা। এখনো এর নামকরণ হয়নি। এর বয়স বছর 2 হবে, তবে এর হাবভাব দেখে মনে হচ্ছে এ খুবই শীঘ্রই স্বাবলম্বী হয়ে উঠবে।
কিছুক্ষণ রাস্তায় কাটিয়ে সে আবার প্রবেশ করলো জঙ্গলের মধ্যে। তো আমরা একটু আগে জাস্ট টিজের ডটারকে দেখতে পেলাম। তখনই বলছিলাম যে দেখতে পাচ্ছি না, কিন্তু কিছু পেয়েছি দেখতে। ফাইনালি মুখ্যের জন্য একটা পাওয়া গেল। দেখতে পেলাম মানে কিছু বেশিক্ষণ দেখতে পাইনি। আমরা একটু কিছু অ্যালার্ম কলটার জন্য এগুলো এদিক তো ভেতর দিকে ঢুকে গেছিল, বেশি বেশি দেখতেও পাই। চার মাথার দাঁড়িয়ে থাকবে দুপুরে সূর্যের আলোয় চিতলের দল যেন সোনালি রং ধারণ করেছে। তাই বহুবার চিতল দেখার পরও এই সকল সোনার চিতলদের ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না। বাঘ যেদিকে গেল জিপসির রাস্তা দিয়ে আমরা সেই দিকেই অগ্রসর হলাম। যদি ঘাস জমিতে বাঘ বেরোয় তাহলে আমরা তার দেখা পাবো। ইতিমধ্যে শুরু হলো চিতল হরিণের অ্যালার্ম কল। ঘাসের মধ্যেই আছে, বড় ঘাসের পেছনে দেখতে পাচ্ছি না। ও দেখতে না, আমরা দেখতে পাচ্ছি না, হরিণ দেখতে পাচ্ছি। বাঘের দেখা কি আমরা পেলাম? জানতে হলে চোখ রাখতে হবে আমাদের কানহা সিরিজের পরবর্তী পর্বে। এই গ্রাসল্যান্ডেই আছে, এইখানেই ঢুকে আছে। কেউ কেউ দেখতে পাচ্ছে, তবে ঢুকে আছে ভেতরে বলে স্পষ্ট দেখা যাচ্ছে না। কোনো এক্সপেকটেশন ছিল না, কিচ্ছু ছিল না, অল অফ এ সাডেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ট্রাভেলস আনলিমিটেড। বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমরা নতুন ভিডিও দিলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান।